আমার 1 লাখ টাকা নিয়ে গেছে। 1.5 লাখ টাকা তুলছিলাম 50,000 টাকাই ওগুলো আপনারা কি আমি পেয়েছি এখান থেকে গাড়ি তুলছিল। এই ইসলাম ব্যাংক থেকে সকালে আমার আব্বু 1 লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় আমার আব্বু থেকে 1 লক্ষ টাকা নিয়ে গেছে কিছু চক্র। তো এই ইসলামী ব্যাংক থেকে এই ঘটনাটা মাত্র 50 হাত দূরে, কিন্তু এই 50 হাত দূরে আসামিকে শনাক্ত করার জন্য যে সিসি ক্যামেরা বা আমাদেরকে সহযোগিতা করার জন্য যে সিসি ক্যামেরাটা প্রয়োজন ছিল এদের এটা নাই। পাশাপাশি আমাদের এখানে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়, কিন্তু ওনাদের কর্তৃপক্ষ কেউ আসি আমাদেরকে সহযোগিতা কোনো ধরনের সহযোগিতা করে নাই। আমি ইসলামী ব্যাংকে বলছি যে আপনারা প্লিজ দয়া করে মেইন গেটে 2টা ক্যামেরা দক্ষিণ দিকে 2টা ক্যামেরা লাগাবেন, একটা ক্যামেরা আপনাদের সামনে বরাবর লাগাবেন। তাহলে আজকে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা যেন পুনরায় না হয়। এখন যে জিনিসটা হয়েছে এই জিনিসটা হচ্ছে আমার জন্য না, আজকে মনে করেন যে আরেকজন কালকে আরেকজনের বেলাও হবে। আমি ইসলামী ব্যাংকের ম্যানেজারকে বলছি যে সহসায় এই জিনিসটা যেন আপনারা ফিক্স করেন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। লোক ছিল যে উনি ব্যাংক থেকে বাইরে হওয়ার সাথে সাথে গেটে ওনাকে ফলো করে 1 লক্ষ টাকা ওরা হাতায় নিয়ে গেছে। উনি বেচারা হতভম্ব হয়ে গেছে। এটা উচিত ছিল যে আপনি কাজ শেষ করে আমাদেরকে সময় দেওয়া। এখানে ঘটনা শুনেন, এখানে আজকে নতুন না, আপনাদের এখানে চুরি এই ধরনের মনে করেন আপনার টাকা নিয়ে যায়, এই ধরনের এগুলো তো আমরা আজকে অনেক আগে থেকে আমি আজকে আপনাদের এখানে আরো বারবার অনেকগুলো করছে, কিন্তু আপনাদের কর্মরত নাই সবসময় বলতেছেন। আমরা সেগুলো বলতেছি যে আপনাদের একটা ব্যর্থতা আছে, কিন্তু আপনার উচিত ছিল মুরব্বিদের সাথে যাই সমবেদনা জানানো, কিন্তু আপনি সেটা করেন। আপনি ব্যাংকের ভিতরে আমি দুইবার গেছি, হসপিটালে দুইবার গেছি। আসার পরে আমি শেয়ারে 2 মিনিট বসি, বসার পরে কত টাকা নিয়ে গেছে। আমি দুইবার গেছি, একটা লোক টেবিলের উপর বসা আছে, আমি দুইবার গেছি। আর আপনাদের সিকিউরিটি গার্ডকে আমি জিজ্ঞেস করার পর উনি কি বলছে জানেন? উনি বলছে যে আমাদের এই মেইন গেট থেকে এখান থেকে বাইরে কিছু হলে এটা আমাদের দায়। উনি আসলে